তোমরা ভালো করে পবিত্র ঈদুল আজহা উদযাপন করেছ এবং সুস্থ আছো। আজকে আমরা অনার্স তৃতীয় বর্ষে সিম্বলিক লজিক পর্ব। সিম্বলিক লজিক কোর্স 231705। এই সিম্বলিক লজিকে যে টেক্সট বইটি আমরা পড়ব ইভিং এম কপি বা সংক্ষেপে আইএম কপি সিম্বলিক লজিক 6th এডিশন। এখানে আমাদের যে সিলেবাসের কাছে যে প্রপোজিশনাল ক্যালকুলাস এবং প্রেডিকেটেবল ক্যালকুলাস নিয়ে আমরা আলোচনা করব। আজকের ক্লাসে আমাদের আলোচনার বিষয়বস্তু হল ট্রুথ ফাংশনাল কম্পাউন্ড স্টেটমেন্ট এবং ট্রুথ টেবিল। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, প্রতীকী যুক্তিবিদ্যা বা সিম্বলিক লজিক পড়ার আগে তোমরা অনার্স দ্বিতীয় বর্ষে সাবেকি যুক্তিবিদ্যা বা ট্রেডিশনাল লজিক পড়েছ। ট্রেডিশনাল লজিকে আমরা বচন, যুক্তি, অবরোহমান, আরোহমান এসব বিষয় পড়েছি। সাবেকি যুক্তিবিদ্যা আমরা যখন যুক্তি প্রদান করি তখন ওই যুক্তির প্রকাশের মাধ্যমটা ছিল ভাষা, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ দ্বারা পরে যাবে। বলতে পারি যেমন একটি বচন গোলাপ হয় সুন্দর। এখানে গোলাপ হয় সুন্দর বচনটি দ্বারা শুধু গোলাপ সুন্দর একটি নির্দিষ্ট গুণকে বোঝাচ্ছে। কিন্তু প্রতীকী যুক্তিবিদ্যায় যখন আমরা এই বচনটিকে প্রতীক আকারে প্রকাশ করব তখন এই গোলাপ হয় সুন্দর এই আকারে যত প্রকারের বচন আছে সব বচনকে প্রতিনিধিত্ব করবে। এবং এই প্রতীকী যুক্তিবিদ্যায় আমরা প্রতীক হিসাবে সাধারণত ইংরেজি বর্ণমালা ছোট হাতের অক্ষর পি থেকে পি কিউ আর এস পর্যন্ত ব্যবহার করি। আবেগী যুক্তিবিদ্যায় আমরা বিভিন্ন ধরনের বচনের আলোচনা করেছি। প্রতীকী যুক্তিবিদ্যাও আমরা বিভিন্ন ধরনের বচনের আলোচনা করব। আজকে এই ট্রুথ ফাংশনাল কম্পাউন্ড স্টেটমেন্ট আলোচনা করতে গিয়ে আমরা প্রথমে দেখব এই ট্রুথ ফাংশনাল কম্পাউন্ড স্টেটমেন্টে 5 ভাগে ভাগ করা হয়েছে। চলো, কনজাংশনাল স্টেটমেন্ট অর্থাৎ সংযৌগিক অপেক্ষক, নিষেধক অপেক্ষক অর্থাৎ নেগেশন, বৈকল্পিক অপেক্ষক ডিসজাংশন, প্রাকল্পিক অপেক্ষক কন্ডিশনাল এবং সমমানিক অপেক্ষক বা ইকুইভ্যালেন্ট। কনজাংশনাল বা সংযৌগিক অপেক্ষকের আমরা কিন্তু প্রিয় ছাত্রছাত্রীদের আমরা আলোচনা করছি কম্পাউন্ড স্টেটমেন্ট। কম্পাউন্ড স্টেটমেন্ট কাকে বলবো? কম্পাউন্ড স্টেটমেন্ট হলো যখন একের অধিক সরল বচন নিয়ে যখন একটি বচন গঠিত হবে সেটাকে বলা হয় যৌগিক বচন বা কম্পাউন্ড স্টেটমেন্ট। তাহলে আমরা যদি বলি গোলাপ হয় সুন্দর এবং লাভ, ধরো আমরা এরকম একটি বচন লিখলাম। এখানে সাধারণত মনে হয় যে গোলাপ হয় সুন্দর এবং লাভ এখানে একটি বাক্য, কিন্তু এখানে আসলে দুটি বাক্য আছে। একটি হলো গোলাপ হয় সুন্দর, একটা হলো গোলাপ হয় লাভ। এই দুটি বাক্যকে আমরা এবং দ্বারা যুক্ত করেছি।
বাক্যে এবং এর প্রতীক হিসাবে ব্যবহার করা হয় ডট। প্রতীকী যুক্তিবিদ্যায় এবং এর প্রতীক হিসাবে ব্যবহার করা হয় ডট। অর্থাৎ কোন বাক্যে যখন আমরা দেখব দুইটা কম্পোনেন্ট, দুই বা ততোধিক কম্পোনেন্ট ডট দ্বারা যুক্ত, তখন সেটাকে বলবো আমরা সংযোগী অপেক্ষ। অর্থাৎ আমরা যদি গোলাপ হয় সুন্দর এটাকে পি ধরি, আর গোলাপ হয় লাল এটাকে কিউ ধরি, তাহলে আমরা এর প্রতিটা কি করবো পি ডট কিউ। এটা হলো সংযোগী অপেক্ষ। এই সংযোগী অপেক্ষকে প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমরা পূর্বে জানি একটি বাক্য বচন হয় সত্য হবে না হয় মিথ্যা হবে। সত্য মিথ্যার বাইরে কোনো বচন নেই, বা যদি থেকে থাকে সেই বচন নিয়ে যুক্তিবিদ্যা আলোচনা করে না। তাহলে এই সংযোগী অপেক্ষ অর্থাৎ এই কনজাংশনাল স্টেটমেন্ট, কম্পাউন্ড স্টেটমেন্ট ট্রুথ ভ্যালুটা কি হবে? আমরা পি কিউ পি ডট কিউ এটা হলো সংযোগী অপেক্ষ, আর এই পি এবং কিউ হলো দুটা কম্পোনেন্ট, অর্থাৎ দুটা সরল বচন। পি এই পি সত্য হতে পারে, কিউ সত্য হতে পারে, আবার পি সত্য হতে পারে, কিউ মিথ্যা হতে পারে, আবার পি মিথ্যা হতে পারে, কিউ সত্য হতে পারে, আবার পি সত্য হতে পারে, কিউ মিথ্যা হতে পারে। এই চার প্রকার সত্যতার বাইরে এই আর কোনো সত্যতা নাই। হয় দুটি সত্য হবে, হয় দুটি সত্য হবে, না হয় একটি সত্য হবে একটি মিথ্যা হবে, অথবা এটি সত্য হবে অথবা এটি মিথ্যা হবে, এটি সত্য হবে অথবা দুটাই মিথ্যা হবে। অর্থাৎ প্রতীকী যুক্তিবিদ্যায় দুটি বাক্যের সত্যতা, একটি বাক্যের সত্যতা হয় সত্য হবে না হয় মিথ্যা হবে। তাহলে দুটি যদি থাকে তাহলে হবে চারটা, চার দুই, দুটা বাক্য যদি থাকে তাহলে হবে চারটা, যদি তিনটা থাকে থ্রি স্কয়ার, যদি তিনটা থাকে তাহলে কিউব, যদি চারটা থাকে তাহলে হবে ফোর। এইভাবে প্রতীকী যুক্তিবিদ্যা কম্পোনেন্টের অর্থাৎ ট্রুথ ফাংশনাল কম্পাউন্ড স্টেটমেন্টের যে কম্পোনেন্টগুলো থাকবে, অর্থাৎ সংযোগী অপেক্ষ বা কনজাংশনাল কম্পাউন্ড স্টেটমেন্টের যে কম্পোনেন্টগুলো থাকবে, সরল বচনগুলো থাকবে, সেই সরল বচনগুলো সত্যতা। এখন এই ডটের ক্ষেত্রে আমরা দেখব যে আমরা যদি বলি যে কবি নজরুল ইসলাম একজন কবি এবং সাহিত্যিক, ধরো আমরা একটু বললাম যে কবি নজরুল ইসলাম একজন কবি এবং সাহিত্যিক। এই ডটের ক্ষেত্রে এবং যত আছে, কবি নজরুল ইসলাম কবিও হইতে পারে আবার সাহিত্যিকও হইতে পারে, দুইটাই সত্য। আবার কবি নজরুল ইসলাম একজন কবি হইতে পারে কিন্তু সাহিত্যিক নাও হইতে পারে। তাহলে কেন মিথ্যা? একটিতে এটা সত্য, এটা মিথ্যা, এটা সত্য, তাহলে এটা হবে মিথ্যা, এবং দুটা মিথ্যা হতে পারে, তাহলে এটার মান হবে মিথ্যা। অর্থাৎ ডটের ক্ষেত্রে পি ডট কিউ কনজাংশনাল কম্পাউন্ড স্টেটমেন্ট বা সংযোগী অপেক্ষার ক্ষেত্রে শুধুমাত্র দুটি কম্পোনেন্ট অর্থাৎ দুটি সরল বাক্যই
যদি সত্য হয় তাহলে কেবলমাত্র স্টেটমেন্টটি সত্য হবে, না হয় মিথ্যা হবে। এরপরে আসো নিষেধক। নিষেধককে আমরা নিষেধক হলো যদি আমরা পি বলি তাহলে নেগেশন পি লিখতে হবে, পি নেগেশন পি বলে দেব। তাহলে একটি বাক্য হয় সত্য হবে, না হয় মিথ্যা হবে, সত্য অথবা মিথ্যা। তাহলে এটা যদি সত্য হয় এটা হবে মিথ্যা, এটা যদি মিথ্যা হয় তাহলে এটা হবে সত্য। এই হলো নেগেশন। তারপরে আসো বৈকল্পিক অপেক্ষক বা ডিসজাংশন। বৈকল্পিক অপেক্ষকের অর্থাৎ আমরা অনেক সময় বলি যদি তুমি আসো তাহলে আমি যাব, অর্থাৎ হয় তবে অথবা এই ধরনের শব্দ অথবা শব্দ দ্বারা যদি কোনো বাক্য গঠিত হয় তাহলে সেটাকে বলবো আমরা বৈকল্পিক বাক্য, অর্থাৎ বিকল্প থাকবে, বিকল্প থাকবে। এবং ওই বৈকল্পিক অপেক্ষকের প্রতীক রূপ হলো ওটা হলো ভি, ভি চিহ্ন, অর্থাৎ এই অথবা অথবা প্রতিকারিত রূপ হলো ভ্যাল, একে বলা হয় ভ্যাল। এই ভ্যাল চিহ্নের ক্ষেত্রে ভ্যালের ক্ষেত্রে শুধুমাত্র এফ 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 হবে আর না হলে সবগুলো ট্রু হবে। অর্থাৎ আমরা যদি এরকম বলি যে তো ঢাকা বাংলাদেশের রাজধানী অথবা রাজধানী না, ঢাকা বাংলাদেশের রাজধানী অথবা রাজধানী না, এরকম একটি বাক্য যদি কম্পাউন্ড স্টেটমেন্ট যদি আমরা বলি ঢাকা বাংলাদেশের রাজধানী অথবা রাজধানী না, এই দুটা কিন্তু একসাথে মিথ্যা বা সত্য হইতে পারবে না। এর উপর ভিত্তি করে ডিসজাংশন বা বৈকল্পিক অপেক্ষককে আবার দুই ভাগে ভাগ করা যায়। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায়, যেমন আমরা যদি বলি মিস্টার করিম এখন খুলনা অথবা ঢাকা, তাহলে একজন ব্যক্তির পক্ষে খুলনা এবং ঢাকা দুই জায়গায় একসাথে থাকা সম্ভব না। আবার আমরা যদি বলি যে রবীন্দ্রনাথ ঠাকুর একজন কবি অথবা একজন সন্ন্যাসী, বা রবীন্দ্রনাথ ঠাকুর একজন উপন্যাসিক অথবা একজন নোবেল বিজয়ী, এরকম যদি আমরা বলি তাহলে কিন্তু একটা সত্য হলেও আরেকটা সত্য হতে পারে, আবার দুটাও একসাথে সত্য হতে পারে। তাহলে ডিসজাংশনের ক্ষেত্রে আমরা ইভেন হিউ এক্সক্লুসিভ হবে শুধুমাত্র এফ 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 আদারওয়াইজ ট্রুথ, ইউটিতে টি, ইএফ এ টি, এফ টিতে টি। এরপরে আমরা দেখি প্রাকল্পিক অপেক্ষক ইমপ্লাইজ। প্রাকল্পিক অপেক্ষকের প্রতীক হলো ইমপ্লাইজ, অর্থাৎ যদি তবে দ্বারা একাধিক সরলবচন যদি এবং তবে বা ইফ দেন দ্বারা যদি যুক্ত হয় তাহলে সেই বচনটাকে আমরা বলবো প্রাকল্পিক বচন। এবং যেমন আমরা বলতে পারি যদি বৃষ্টি হয় তবে বা বৃষ্টি, যদি আকাশে মেঘ না থাকে তাহলে তারা দেখা দিবে। অর্থাৎ একটি উপর আরেকটি নির্ভর করে। এবং
এই ক্ষেত্রে আমরা দেখব এর ট্রুথ ভ্যালু হলো টি তে টি, টি এফ এ এফ, এফ তে টি, এফ এফ এ টি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সাবিতি যুক্তিবিদ্যায় প্রাকল্পিক বচন পড়েছি। এখানে আমরা দেখছি একটি হলো পূর্বভাব আর হলো অনুভব। অর্থাৎ যদির পরে তবের আগে যে অংশটা থাকে সেটা হলো পূর্বভাব, আর তবের পরে সর্বশেষ যেটা থাকে সেটা হলো অনুভব। প্রতীকী যুক্তিবিদ্যায় প্রাকল্পিক বচনের একটি শর্ত হলো যদি পূর্বকে স্বীকার করা হয় তাহলে অনুপকে অস্বীকার করা যাবে না। যদি পূর্বকে স্বীকার করি তাহলে অনুপকে অস্বীকার করা যাবে না। আবার পূর্বকে স্বীকার করলে অনুপকে স্বীকার করা যাবে, এই শর্ত হতে পারে যদি বৃষ্টি হয় পূর্বক স্বীকার করলাম মাঠ ভিজবে, ঠিক আছে। কিন্তু যদি বৃষ্টি হয় মাঠ ভিজেনি, বৃষ্টি হয়েছে মাঠ ভিজেনি, এটা হতে পারে। অর্থাৎ এটা ফলস। বৃষ্টি হয়নি মাঠ ভিজেনি, এটা হতে পারে। বা বৃষ্টিও হয়নি মাঠও ভিজেনি, সেটাও হতে পারে। তাহলে ওই প্রাকল্পিক অপেক্ষকের সিম্বল অর্থাৎ যদি তবে পরিবর্তে যে প্রতীকটি ব্যবহার করবো এটাকে হরসূত্র বা ইমপ্লাইজ বলি, এবং এর শর্ত মান হলো টি তে টি, টি এফ এ এফ, এফ তে টি, এফ এফ এ টি। অর্থাৎ টি এফ এ এফ আদারওয়াইজ ট্রুথ। বরাবর সমমানিক বচন। সমমান অর্থাৎ দুটি বচন হয় সত্য হবে না হয় মিথ্যা হবে। অর্থাৎ একটি যৌগিক বচনের মধ্যে যে দুটি কম্পোনেন্ট থাকবে এই দুটি কম্পোনেন্ট হয় সত্য হবে না হয় মিথ্যা হবে। একটি সত্য একটি মিথ্যা হতে পারবে না। এবং এই ক্ষেত্রে আমরা এই সমমানিকের যে প্রতীকী চিহ্ন ব্যবহার করি এরকম, এটা বলা হয় ত্রিবাদ সিম্বল, আমরা সব বাই কন্ডিশনাল বা ইকুইভ্যালেন্ট বলি। এবং এই ক্ষেত্রে টি তে টি এবং এফ এফ এ টি, এছাড়া এই দুইটাই হতে পারে। টি তে টি, এফ এফ এ টি। হয় দুইটা যদি সত্য হয় তাহলে টি, দুইটা যদি মিথ্যা হয় তাহলে টি। তাহলে আমরা দেখলাম যে ট্রুথ ফাংশনাল কম্পাউন্ড স্টেটমেন্ট পাঁচ ধরনের: সংযোগী, নিষেধক, বৈকল্পিক, প্রাকল্পিক, সমমানিক। এবং আমরা এই সংযোগী এই পাঁচ ধরনের অপেক্ষক এগুলার যে ট্রুথ ভ্যালু, এই ট্রুথ ভ্যালুটা আমরা দেখলাম। এই সংযোগী অপেক্ষকের ট্রুথ ভ্যালু হলো টি তে টি হবে আদারওয়াইজ ফলস। নিষেধক অপেক্ষক টি থাকলে এফ হবে, এফ থাকলে টি হবে। বৈকল্পিকের ক্ষেত্রে শুধুমাত্র এফ এফ এ এফ আদারওয়াইজ ট্রু। প্রাকল্পিকের ক্ষেত্রে শুধুমাত্র টি এফ এ এফ হবে আদারওয়াইজ ট্রু। এবং সমমানিক অপেক্ষকে টি তে টি এবং এফ এফ টি হবে। এখন আমরা দেখো যে বচনের যে সত্যতা নির্ণয় করা, অর্থাৎ একটি বচন সত্য না মিথ্যা, এটি দুটি প্রক্রিয়ায় নির্ধারণ করা যায়। একটি হলো তার নিজস্ব বৈশিষ্ট্যগত, আর হলো ট্রুথ টেবিল। নিজস্ব বৈশিষ্ট্যগত বিষয়টা হলো, ধরো আমরা যদি এরকম দিয়ে থাকে যে এ সমান পি, বি সমান এফ হলে এ ইমপ্লাইজ বি ডট বি ভ্যাল এ, এটা
সত্য মান দেয়, এরকম একটি বাক্য দেওয়া থাকে, তাহলে সত্য মান কি করে হয়। তাহলে আমরা দেখলাম যে এখানে a এর মান কি আছে t, এর নিচে কি দেখবো, তারপরে ইমপ্লাইজ b এর মান আছে f লিখলাম ব্র্যাকেট ডট b এর মান f ভ্যাল এর মান p। এখন আমাদের বলি t f ইমপ্লাইজ এর t f f হয়, আমরা আগে দেখেছি ডট f ভ্যাল t f t তে কিভাবে ভ্যালু থাকবে, এবং এখন এটা কনজাংশনাল স্টেটমেন্ট হয়ে গেল, তাহলে f t তে প্রথমটি এটা হলো এক ধরনের প্রক্রিয়া বচনের সত্যতা নির্ণয়ের। আরেক ধরনের প্রক্রিয়া আছে বচনের সত্যতা নির্ণয়, যেটাকে বলা হয় ট্রুথ টেবিল। তো ট্রুথ টেবিল বলতে আমরা কি বুঝি? যে সত্যিক মান নির্ণয় প্রক্রিয়ার মাধ্যমে যৌক্তিক সংযোজকের অর্থ তথা যৌগিক বচন, যুক্তি, বচনাকার, ন্যায়কারের প্রকৃতি বা বৈধতা নির্ণয় করা হয়, তাই হচ্ছে সত্য সারণী। সত্য সারণী আমরা যখন প্র্যাকটিস করবো বারবার, তখন আসলে সেটা আমাদের আয়ত্তে চলে আসবে। এগুলা এভাবে সংজ্ঞা দিয়ে আসলে বোঝানো যায় না। দেখো আমরা এখানে একটা ট্রুথ টেবিল চিত্র হলো, এই ট্রুথ টেবিলে যে বিষয়গুলো থাকে কলাম থাকবে এবং রো থাকবে। উপর থেকে নিচের দিকে যে লাইনগুলো দেখতে পাচ্ছ এটাকে বলা হয় কলাম বা স্তম্ভ, আর বরাবর যে লাইনগুলো এটাকে বলা হয় র বা সারি। এই কলামগুলোকে তিনটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো নিয়ামক স্তম্ভ, আর হলো মাধ্যমিক স্তম্ভ, আর হলো চূড়ান্ত স্তম্ভ। নিয়ামক স্তম্ভ বলতে আমরা বলবো একটা বচনের, যৌগিক বচনের রুট ফাংশনাল কম্পাউন্ড স্টেটমেন্টের যে কম্পোনেন্টগুলো থাকে, সরল বচনগুলো থাকে, এই সরল বচনগুলোকে বলা হয় নিয়ামক। এই সরল বচনগুলোর জন্য আমরা তিনটা কলাম, তিনটা বচন, এগুলো তিনটা কলাম, এটাকে বলা হয় নিয়ামক স্তম্ভ। তারপরে আমরা মাধ্যমিক স্তম্ভ, অর্থাৎ ওই তিনটা দ্বারা আরো দুটি বাক্য, আরেকটু যৌগিক বাক্য গঠন করা হয়েছে, এই দুটা যৌগিক বাক্য। তারপরে ফাইনালি যে যৌগিক বাক্যটা সেটাকে বলা হয়, সেটার জন্য যে রটা আমরা রাখছি সেটাকে বলা হয় চূড়ান্ত স্তম্ভ। এখন আমরা কিভাবে এই রো এবং কলাম দিয়ে ঘর সাজালাম, নিয়ামক স্তম্ভ, মাধ্যমিক স্তম্ভ, চূড়ান্ত স্তম্ভ বের করলাম। এখন ধরো আমাদের p ডট কিউ ডট কিউ আর এটি হলো একটি স্টেটমেন্ট বা কম্পাউন্ড স্টেটমেন্ট। আমাদেরকে বলা হলো যে এই কম্পাউন্ড স্টেটমেন্টের ট্রুথ টেবিলের মাধ্যমে এর সত্যতা মান যাচাই করতে। তবে আমরা পূর্বে বলেছি যে একটি স্টেটমেন্ট বা একটি বচন হয় সত্য হবে, নয় মিথ্যা হবে। হয় সত্য হবে, না হয় মিথ্যা হবে। সত্য মিথ্যার বাইরে কোনো বচন নিয়ে যুক্তিবিদ্যা আলোচনা করে না। এখানে এই নিয়ামক স্তম্ভে দেখো আমরা এখানে পি কিউ আর এই তিনটি হলো কম্পোনেন্ট, অর্থাৎ সরল বচন। তিনটা সরল বচনের জন্য তিনটা কলাম দিলাম পি কিউ আর। এই পি কিউ আর এর সত্য মান মানে বসালাম। পি কিউ আর তিনটাই সত্য হতে পারে, দুইটা সত্য হতে পারে, একটা মিথ্যা হতে পারে, একটা সত্য হতে পারে, একটা মিথ্যা হতে পারে, আবার একটা সত্য হতে পারে। এইভাবে এটা একটা সহজ প্রক্রিয়া হলো যে ডান দিক থেকে আমরা শুরু করব। ডান দিকে এই নিয়ামক স্তম্ভের যে ডান দিকে যে প্রথম শেষ যেটা আর আমরা প্রথমে করব ওই পি এফ পি এফ পি এফ পি এফ পি এফ পি এফ করে লিখে দেব একবারে করে। তারপর কিউটা করব দ্বিতীয়টাকে পি টি এফ এফ পি টি এফ এফ করে দেব। তারপর সর্বশেষ
এসে এখানে 1 2 3 4 চারটা কি লেখো নিচে আবার চারটা এসে এখন দেখো বিকল্পগুলো সবগুলো মিলে যাচ্ছে এর বাইরে এই তিনটি কম্পোনেন্টের এর বাইরে সত্য মিথ্যা হওয়ার আর কোনো চান্স নেই। এখন প্রশ্ন হতে পারে যে স্যার আমরা কিভাবে বুঝবো এই তিনটা থাকলে আটটা হবে? এখানে নিয়ম হলো যে একটি বছরের সত্য মান হলো 2 অর্থাৎ হয় সত্য হবে না হয় মিথ্যা হবে। তাহলে দুইটা বছর হলে 2 দুগুণে 4 তিনটা হলে কত হবে 2 ইনটু 2 ইনটু 2 ইকুয়াল টু 4 4 করে আর যদি চারটা হয় তাহলে 2 ইনটু 2 ইনটু 2 ইকুয়াল টু 4 আর 16 16টা নম্বর। যাই হোক আমরা এখন এটা দেখবো এই বাক্যটা সত্যতা বিচার করব। আমরা জানি p ডট q এটা একটা কনভেনশনাল কম্পোনেন্ট কম্পাউন্ড স্টেটমেন্ট এবং q এর ডট যদি থাকে তাহলে আমরা জানি শুধুমাত্র দুটি বাক্য যদি সত্য হয় দুটি যদি ত্রুটি হয় তাহলে এটা মাত্র p হবে। এখানে তিনটাই কি এটা p এখানে দুইটা p একটা f অর্থাৎ এটা হবে f এখানে একটা f আছে অর্থাৎ এটা হবে f এখানে f আছে অর্থাৎ f টা f হয়ে যাবে এটাও f এটাও f এটাও f f অর্থাৎ কনভেনশনাল কম্পাউন্ড স্টেটমেন্টে শুধুমাত্র p টিতে কি আদারওয়াইজ ফলস। এরপরে আসো q ডট r এটা একটা কনভেনশনাল স্টেটমেন্ট এটা ডট আছে এই ডট থাকলে আমরা দেখো এখানে দুটো কি দুটো f এখানে সবগুলা কি তবে এটা কি এখানে f আছে অর্থাৎ যদি f থাকে তাহলে মিলে দিতে হবে যে এটা f আছে f f f f f এখন আমরা চূড়ান্ত স্তম্ভ সত্য মান যেখানে আমরা যে বাক্যটি অর্থাৎ যে অবস্থাটি সত্য মান নির্ণয় করছি মূল বচনে চলে আসছি এবং এই মূল বচনে আমরা কিন্তু এখন বচনের মান এই দুটা দেব এই p ডট q এবং q ডট r অর্থাৎ p ডট q এবং q ডট r এখন আর আমরা এই দুটা r বলে ধরে নিই আমরা এই দুটা দিয়ে শুরু করব। তাহলে এখানে আছে ডট t তে p f 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 তাহলে আমরা দেখলাম এই সারণীতে শুধুমাত্র p আর বাকিগুলো ফলস। অর্থাৎ এখানে ট্রুথ টেবিলের মাধ্যমে বছরের সত্যতা নির্ণয় করা। আর এর আগে আমরা আরেকটি পদ্ধতি দেখিয়েছি যেটাকে বলা হয় বছরের বৈশিষ্ট্যগত কারণে আমরা অর্থাৎ কোনো মান ধরে যে প্রতিকায়িত বছর ওই প্রতীকগুলা মান টিএফ এগুলো ধরে দিয়ে আমরা মান যাচাই করি তাহলে ওইভাবে আমরা করতে পারি। আবার সত্য সারণীর মাধ্যমে আমরা একটি যৌগিক বচনের বিভিন্ন ধরনের যৌগিক বচনের সত্য মান নির্ণয়